विधानसभा चुनाव से पहले अवैध हथियारों की गतिविधियां तेज, पुलिस की सतर्कता बढ़ी। विधानसभा चुनाव से पहले मालदा में अवैध हथियारों की गतिविधियां तेज हो गई हैं। पुलिस के अनुसार जिले भर की हथियार दुकानों में संदिग्ध गतिविधियां देखी गई हैं, जो चुनावी माहौल में चिंता बढ़ा रही है। पिछले 6 महीनों में 41 आर्म्स एक्ट के मामले दर्ज हुए हैं, 75 लोग गिरफ्तार हुए हैं और 74 हथियार, 124 राउंड कारतूस तथा 16 मैगजीन बरामद की गई है। पुलिस जांच में सामने आया है कि अधिकांश हथियार जंगलों और झाड़ीदार इलाकों से होते हुए जिले में पहुंच रहे हैं। मालदा की सीमाएं बांग्लादेश, बिहार और झारखंड से जुड़ी होने के कारण यह क्षेत्र तस्करों के लिए मुफीद बन गया है। पुलिस ने दावा किया है कि अभियान तेज किए गए हैं और कई हथियार तस्कर पकड़े भी गए हैं, लेकिन तस्करी की रफ्तार थमी नहीं है। 2 जनवरी को इंग्लिश बाजार में कांग्रेस नेता दुलाल चंद सरकार की सार्वजनिक पिटाई के मामले में भी अवैध हथियारों के इस्तेमाल की बात सामने आई थी। इसके बाद से अवैध हथियारों की बरामदगी के लिए अभियान और सख्त किया गया है। इस साल जून तक मालदा में 44 हथियार बरामदगी की घटनाएं दर्ज हुई हैं, जिसमें सबसे अधिक मामले बाइश्वर नगर, कालीयाचक, माणिकचक और इंग्लिश बाजार से सामने आए हैं। अधिकांश हथियार बिहार के मुंगेर और झारखंड के सीमावर्ती इलाकों से लाए जा रहे हैं। इन्हें बिचौलियों और वाहकों के जरिए जिले में पहुंचाया जा रहा है। लगातार हो रही बरामदगी से पुलिस तो सतर्क है, लेकिन व्यापारियों से लेकर आम नागरिकों तक में दहशत फैली हुई है। अब बड़ा सवाल यही है कि इस हथियार कारोबार और इससे जुड़ी हिंसा पर लगाम कब लगेगी। प्रथम तो पश्चिमबंगের সঙ্গে সঙ্গে মালদারও প্রশাসন ব্যবস্থা একবারে ভেঙে গেছে। এটা আমরা দেখতে পেয়েছি, কারণ অনেক খুন হয়ে গেছেন। বালুচর থেকে আরম্ভ করে ঝলঝলিয়া থেকে আরম্ভ করে পুলিশ বড় মাথা বলছেন, মেজো মাথা বলছেন, কিন্তু পুলিশের কাছে কোনো রকম ফিতা থাকছে না। এই ফিতা না থাকার জন্য ওনারা মাথাটা মেপে অ্যারেস্ট করতে পারছেন না, এটা আমাদের মনে হয়েছে। এবং এই সরকারের একটা সুবিধা আছে, যখনই কিছু বিপর্যয় ঘটবে পুলিশ প্রশাসনের কিংবা শাসক দলের, তখনই বলবেন উত্তরপ্রদেশে দেখুন, রাজস্থানে দেখুন, গুজরাটে দেখুন। মুশকিল যেটা কথা হচ্ছে যে আমি তো থাকি পশ্চিমবঙ্গে, আমি তো থাকি মালদাতে। এখানকার যখন অবস্থার অবনতি হবে তখন তার দায় স্বীকার করতে হবে সরকারকে। সেই জন্য সরকার সেই দায় স্বীকার করছে না। সরকার বলে দিচ্ছে বিহার থেকে লোক এসছে, সরকার বলে দিচ্ছে বিহারে বিজেপির গভর্নমেন্ট চলে, ঝাড়খণ্ডে বিজেপির গভর্নমেন্ট চলে, নানা রকম বলে একটা মানুষকে এমন পর্যায়ে সৃষ্টি করছে যে মানুষের আই ওয়াশ করে ঘটনাগুলোকে অন্যদিকে ঘুরিয়ে দিচ্ছে। খুন হচ্ছে কিন্তু শাসক দলের নেতা, সরকারের প্রশাসন কিন্তু শাসক দলের, তারপরেও খুন হচ্ছে যখন জানতে হবে তখন নিশ্চয়ই প্রশাসনের গাফিলতি আছে। এবং প্রশাসন যেটা করছে, সরকারি দলের যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। এর মধ্যে চোরাচালান আছে, এর মধ্যে কয়লা পাচার আছে, এর মধ্যে গরু পাচার আছে, এর মধ্যে বর্ডার দিয়ে পাচার আছে, জমি জায়গার ব্যবসার সঙ্গে প্রশাসনের লোক তো ওতপ্রোতভাবে যুক্ত। এটা বারবার কোর্ট প্রমাণ করে দিয়েছে। তারপরেও এই যে প্রশাসনের একটা অভিনয় করা, বিহারের যোগ আছে, বিহার বিজেপির নয়, ওখানে জেডিইউ সরকার চলছে। এবং বিহার থেকেও যদি হয়, পুলিশ যদি চেষ্টা করে তাহলে তাকে মাটির তল থেকে খুঁড়ে নিয়ে আসতে পারে। তো বিহারের সাপ্লাইটা হচ্ছে কেমন করে, থানাগুলো টপকে আসছে কেমন করে, আন্তর্দেশীয় তো না, আন্তঃরাজ্য বর্ডার সিল থাকছে না কেন? তো কিভাবে দেখছেন ব্যবসায়ীরা কতটা আতঙ্কে রয়েছেন আপনারা? গত কয়েক জানুয়ারি মাস থেকে এখন পর্যন্ত প্রায় 30-40 খানা এই ধরনের ঘটনা ঘটেছে। বিভিন্ন কোন রাজনৈতিক দলের নেতা খুন হয়েছে এটা আমার কাছে বড় ব্যাপার না। ব্যবসায়ীরা কিন্তু সব থেকে বেশি ভয়ের মধ্যে আছে ব্যবসায়ীরা। বিশেষ করে আমাদের হরিশ্চন্দ্রপুর এলাকা, তুলসীহাটা এলাকা, কুশিদা এলাকার ব্যবসায়ীরা 10,000 টাকা ক্যারি করতে ভয় পাচ্ছে, মানে এত পরিস্থিতি খারাপের দিকে। তো আমরা এর সঙ্গে সঙ্গে মানিকচক এলাকা থেকেও বেশ কিছু দুষ্কৃতিকারী, বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড এই অঞ্চলগুলো থেকে আসছে, যার ফলে কিন্তু মালদার মানুষ কিন্তু অসুবিধার মধ্যে আছে। এবং মালদার সব থেকে বড় অসুবিধার মধ্যে ব্যবসায়ীরা আছে। ব্যবসায়ীরা কিন্তু খুবই অসুবিধার মধ্যেই চলছে। তো আমরা চাইবো, জেলা প্রশাসন অনেক কিছু উদ্ধার করেছে, একবারে যে উদ্ধার করে জানে, জেলা প্রশাসন আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে, পিস্তল উদ্ধার করেছে, বিভিন্ন জিনিস উদ্ধার করেছে। কিন্তু আমরা চাইবো যে জেলা প্রশাসনকে আরো বেশি সচেষ্ট হতে হবে, যাতে মালদার মানুষ
সুবিধা পায়, আমার ব্যবসায়ীরা যাতে নিরাপত্তা যে মধ্যে ভুগতে সেই নিরাপত্তা থেকে যেন তারা শান্তিতে ব্যবসাটা করতে পারে। আগ্নেয়াস্ত্রগুলো আগ্নেয়াস্ত্রগুলো বেশিরভাগই আসছে বিহার থেকে এবং ঝাড়খণ্ড থেকেও আমাদের আগ্নেয়াস্ত্র আসছে, কিন্তু যেহেতু আমাদের জেলার বর্ডারটা বিহার, বাংলাদেশ এবং ঝাড়খণ্ডকে নিয়েই আমাদের মালদা জেলার বর্ডারটা আছে, তাই কিন্তু আমাদের এই বর্ডারগুলোর জন্যই কিন্তু বেশি মানুষ মানে ভীত সম্বদ্ধ হয়ে আছে। আমরাও সব থেকে বেশি আক্রান্ত কিন্তু এদিক থেকে আসছে বলেই আমরা হচ্ছি, এবং কিছু ঘটনা ঘটছে সেটা আবার বাংলাদেশের লোকে যখন ঘটনা ঘটতে করে বাংলাদেশ চলে যাচ্ছে, এটাও একটা কিছু ঘটনা আছে। অতএব যেহেতু আমাদের চারপাশে বিহার, বাংলাদেশ থেকে আরম্ভ করে ঝাড়খণ্ড থেকে আরম্ভ করে আছে, তাই এখানকার ঘটনাগুলো এখানে বেশি হচ্ছে। আতঙ্কে রয়েছেন আপনি? আতঙ্কে আমরা ব্যবসায়ীরা সবাই খুব আতঙ্কের মধ্যে আছে। কিন্তু আগ্নেয়াস্ত্র ইতিমধ্যে উদ্ধার হয়েছে এবং দেখা যাচ্ছে বিহার থেকে কিন্তু এই আগ্নেয়াস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছে। কিভাবে দেখছেন, কি বলবেন? দেখুন, এটা একটা খুব কনসার্নিং সিচুয়েশন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে পার্শ্ববর্তী এলাকা বিহার এবং এটা বিজেপি শাসিত এলাকা, এখান থেকে এত আর্মস আসছে, এত মানে হয়তো গুন্ডারা ওখান থেকে উঠে আসছে, আমরা জানি না ঠিক, কিন্তু মানে বিষয়টা কিন্তু একটু গুরুত্বপূর্ণ সহকারে পুলিশ তো এমনি দেখছে, কিন্তু আমরা আরও অনুরোধ করব যে ওখানে সার্ভেলেন্স যদি বাড়ানো যায়, যে কিভাবে তারা ঢুকছে এবং এত আর্মস নিয়ে কিভাবে ঢুকছে অ্যান্টি সোশ্যালরা সব বিজেপির শাসিত এলাকা থেকে, এগুলো দেখার বিষয় আছে। কারণ কি, যারা ঘুরে ফিরে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু খুন হচ্ছে, তো এইটার পিছনে একটা বড় চক্রান্ত আছে কিনা সেটাও দেখার বিষয় আছে। বিরোধীদের কি কোনো চক্রান্ত থাকতে পারে এর মধ্যে? অবশ্যই, আমার তো মনে হয় বিজেপিদেরই কোনো চক্রান্ত থাকতে পারে। তারা ভোটে হয়তো তৃণমূলের ক্ষতি করতে পারছে না, কিন্তু এরকম অ্যান্টি সোশ্যালদেরকে নিয়ে এসে ভায়োলেন্স করে এবং তৃণমূলের নেতৃত্বদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। প্রচুর কেস হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, বেশিরভাগই দেখা যাচ্ছে যে বিহার থেকে দুষ্কৃতীরা আসছে, এখানে দিয়ে বিক্রি করার চেষ্টা করছে এবং সেই আগ্নেয়াস্ত্র কিন্তু ব্যবহার হচ্ছে বিহারে। কি বলবেন? এটা কিন্তু খুব ভয়াবহ সিচুয়েশন, খুব কনসার্নিং সিচুয়েশন। আমরা পুলিশ অলরেডি এই বিষয়গুলো দেখেছে, পুলিশ অ্যারেস্টও করেছে, অনেক কিছু আর্মস অ্যামিউনিশন সিজও করেছে, কিন্তু আরও আমরা বলবো যদি সার্ভেলেন্স বাড়ানো যায়, কারণ ঢুকছে কীভাবে এটাও দেখার বিষয় আছে। এটাকে যাতে মানে প্রথমে ইন দ্য বাট যেটা কথাটা বলা হয়, প্রথমেই যদি আটকে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। কারণ কি, আমরা বুঝতে পারছি এটা বিজেপি শাসিত বিহার থেকে স্টেট থেকেই কিন্তু ঢুকছে, যেহেতু আমরা মালদায় বর্ডার এলাকা, ওখান থেকে ঢুকছে, তো এটা কিন্তু একটা কনসার্নিং সিচুয়েশন। আপনারা জেলাবাসী হয়ে কিভাবে দেখছেন? দেখুন, আমি একদম সাধারণ জেলাবাসী হিসেবে যে বলতে পারি যে এখন মানুষকে চলাফেরা করতেও ভয় লাগছে, আতঙ্কে আছে। তবে পুলিশ যেভাবে তৎপর হয়ে আসামিদের ধরছে, এটা একটা ভালো লক্ষণ, কিন্তু পুলিশকে আরও তৎপর হতে হবে, আরও নাকা চেকিং করতে হবে। পাশে আমাদের বিহার, ঝাড়খণ্ড, এই পাশে বাংলাদেশ বর্ডার, এখানে যারা ক্রাইম করে তাদের হয়তো বাইরে থেকে ক্রাইম করে ঢুকাচ্ছে এখানে বা কিছু করছে, এই জিনিসগুলো নাকা চেকিং পুলিশকে আরও তৎপর হতে হবে। যদি তৎপর হয় তাহলে আমার মনে হয় এগুলো থামানো যাবে। কিন্তু যেভাবে ক্রাইমটা বেড়েছে, মানে নেতারা যেভাবে বা সাধারণ মানুষ যেভাবে মারা যাচ্ছে বা খুন হয়ে যাচ্ছে, এটা ভালো দিক না বা ভালো লক্ষণ নয়। বাংলাদেশবাসী হিসেবে আমি বলতে পারি এটা আমাদেরও খুব খারাপ লাগছে। পুলিশকে উচিত আরও তৎপর হওয়া। সেই তৎপর যে পুলিশ হয় তাহলে এগুলো আশা করছি আটকানো যাবে। এমনি পুলিশ ভালো কাজ করছে, পুলিশকে বলবো না খারাপ কাজ করছে, পুলিশ তৎপর হচ্ছে, ধরছে, খুন হয়ে যাওয়ার পর অ্যারেস্ট করছে, ধরে নিচ্ছে, কিন্তু আরও তৎপর যে পুলিশ হয় आशा करছি এটা থেমে যাবে। अभी तक रिकवरी हुआ এবং कहाँ से अभी तक रिकवरी हुआ सर? এবছর আমরা अराउंड 41 কেস করেছি, अराउंड 75 লোক অ্যারেস্ট হয়েছে আর 71 আর্ম সিজ হয়েছে, 124 অ্যামিনিশন সিজ হয়েছে, अराउंड 16 ম্যাগাজিন সিজ হয়েছে। তো এখানে সবথেকে বেশি হয়েছে রিকভারি কালেচক, তারপরে মানিকচক, বৈষ্ণবনগর আর ইংলিশ বাজার। তো সব থেকে বেশি বৈষ্ণবনগরে রিকভারি হয়েছে, কিন্তু এটা যে রিকভারি হয়েছে এর মধ্যে কিছু কিছু ইন্ডিভিজুয়াল কেস আছে, কিছু কিছু যেখানে আর্মস স্মাগলিং ছিল ওটা আছে। এখানে বৈষ্ণবনগরে একটা বড় সিজার ছিল, তারপরে রতুয়াতে একটা বড় সিজার ছিল, কালেচাকে একটা বড় সিজার ছিল, মানিকচকে ছিল। আমরা ওটা দেখছি। বেশিরভাগ যে আর্মস আছে ওটা যদি সেমি অটোমেটিক টাইপ থাকে তাহলে ওটা আমরা বেশিরভাগই বিহার থেকে ট্রেস করতে পারছি। মুঙ্গের আর কিছু মিডলম্যান আছে ঝাড়খণ্ডে, ওখান থেকে মতলব
সাপ্লাই নেওয়া হয়। আর এখানে কিছু কিছু লোক আছে যে মতলব এটাকে একটা মতলব সিন্ডিকেট মতো করে ওনাকে আমরা এরকম কিছু লোককে আমরা অ্যারেস্ট করেছি। বাকি কিছু কিছু লোক বাকি ডিস্ট্রিক্টেও ইনভলভ আছে, ওখানে আমরা ডিস্ট্রিক্টকে ইনফর্ম করেছি, যেরকম মুর্শিদাবাদে ওখানেও অ্যারেস্ট করা হয়েছে। বাকি আমরা দেখছি কিভাবে আমরা আর এটাকে সিজার করতে পারবো। আর যে মেইন রুটস আছে ওটাকে আমরা যদি সার্ভেলেন্স মধ্যে রাখতে। এখানে তৈরি হচ্ছে না বাইরে থেকে তৈরি ফিনিশ মাল আসছে? এখন পর্যন্ত আমরা এরকম কোনো সিজার পাইনি যেখানে এখানে তৈরি হয়েছে, কিন্তু বেশিরভাগই আমরা দেখছি কি বিহারে রেডি হচ্ছে। আর মিডলম্যান বিহারেও আছে আর কিছু ঝাড়খণ্ডেও আছে ওখান থেকে, কিন্তু মতলব ভেরিয়াস মিডলম্যান আর ভেরিয়াস ক্যারিয়ার ইউজ করে